আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপিং এটা ৪র্থ নম্বর ক্লাস। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই থিমটা আমরা ইনস্টল করছি। তো ইনস্টলের পরবর্তী গত ক্লাসেই আমরা দেখছি। তো এই ক্লাসে আমাদের যা যা দেখাইছেন সেই জিনিসগুলা দেখব। নাম্বার 1, প্রথমে আমাদের সাইটে যে কাজটা করছি, আমাদের সাইটের একটা টাইটেল দিচ্ছি আমরা H1 ট্যাগে। এই টাইটেলটা আমরা আমাদের থিমে এভাবে ছিল, এটাকে আমরা ডাইনামিক করছি। এখানে ডাইনামিক করছি কি, আমরা প্রথমে নাম নিয়ে এসেছি ব্লগ ইনফো নেমের মাধ্যমে আমরা ডাইনামিক করছি। যে টাইটেলের আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে চলে আসছে। এখান থেকে যে আমরা টাইটেল দিচ্ছি, সিটিংয়ে যদি যাই, সিটিং থেকে যে আমরা যে টাইটেল দিচ্ছি, সিটিং থেকে জেনারেল গেলে আমাদের যে টাইটেলটা ছিল, নেটটা একটু স্লোর কারণে আসতে দেরি হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের এই যে চলে আসছে। হ্যাঁ, আমাদের এই যে টাইটেলটা ছিল সাইট টাইটেল, এই সাইট টাইটেলটা কিন্তু আমাদের চলে আসছে। নেক্সট হচ্ছে আমাদের টাইটেলের ভিতরে আমরা ইউআরএল সেট করলাম। এখানে আপনি 3টা জিনিস দেখাইছেন, যে ইএসসি ইউআরএল, ইএসসি এসটিএমএল, ইএসসি অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এই জিনিসটা বলছেন যে পরে দেখাইবেন। তো এখন শুধু জানিয়ে রাখতে বলছেন, আমি লিখে রাখছি। তো ইউআরএলটা দেখবো শুধু আমরা, ইএসসি ইউআরএল। তো ইউএসসি ইউআরএলের ভিতরে আমরা সাইট ইউআরএলটা দিয়ে দিচ্ছি, যেন আমাদের সাইট ইউআরএলটা পায়। হ্যাঁ, আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই ইউআরএলটা দেওয়ার কারণে আমাদের এই জিনিসটা ডাইনামিক হয়ে গেছে, এবং আমাদের জিনিসটা কিন্তু একটা হয়েছে যে এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, আমাদের সাইট ইউআরএলটাই পেয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমরা মাউস আনি, সেখানে এই কর্নারে দেখা যাচ্ছে যে আমাদের জিনিসটা ডাইনামিক হয়ে গেছে। ওকে, আমরা সাইট ইউআরএলটা বুঝতে পারছি। তারপর ডিসক্রিপশনে আমাদের যে ডিসক্রিপশনটা আমাদের থিমের যে ডিজাইনে যেটা ছিল, সেই জিনিসটা কিন্তু আমি কমেন্ট করে রাখছি। তো আমাদের ডিসক্রিপশনটা আমি ডাইনামিকলি করছি। সেখানে পিটেকের ভিতরে আমরা ব্লগ ইনফো ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি ভিতরে। তো ডিসক্রিপশন দেওয়ার কারণে আমাদের ডিসক্রিপশনটা শো করছে। আমাদের ডিসক্রিপশন বলতে আমাদের যে ট্যাগলাইন যেটা আছে, ট্যাগলাইনটা শো করছে। এই যে আমাদের ট্যাগলাইন, হ্যাঁ, জাস্ট টেস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। গুড, আমাদের ডিসক্রিপশনের পর্যন্ত কাজ শেষ। তারপর চলে আসছে মেনু। এই মেনু জিনিসটা আমরা প্রথমে ফাংশনের মাধ্যমে আমরা মেনুটা আমরা রেজিস্টার করছি, রেজিস্টার অ্যাপ মেনু। সেখান থেকে আমাদের এই যে আইডিটা দিছি, হ্যাঁ, মেইন মেনু, এবং এখানে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। এখানে শো করবে আমাদের মেইন মেনু, যেটা শো করবে সেটা হচ্ছে মেইন মেনু, এবং আমরা টেক্সট ডোমেনটা ইউজ করছি ল্যাঙ্গুয়েজের জন্য, যেন আমরা ডাইনামিকলি যে কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে যেন সে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো সেই ল্যাঙ্গুয়েজ যেন চেঞ্জ হয় আমাদের মেনুতেও। তো এই জিনিসটা আমরা করছি এইভাবে, লোড থিম টেক্সট ডোমেন, সেখানে আমরা আমাদের টেক্সট ডোমেনের নাম দিচ্ছি, এবং এই যে ডিরেক্টরিটা দিয়ে দিচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে। এই যে ল্যাঙ্গুয়েজের ভিতরে যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা থাকবে, সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখনও দেই নাই। আপনি বলছেন এটা পরে দেখাইবেন। তো এটার ভিতরে সেই ল্যাঙ্গুয়েজগুলো ফাইলগুলো থাকবে। তো আমাদের মেনুটা প্রথমে রেজিস্টার করা শেষ। তারপর আমরা এটা শো করলাম। কীভাবে শো করলাম? এইভাবে। আমাদের থিমের ভিতরে যে এটা ছিল, এটা কমেন্ট করে রেখে দিয়েছি মেনুটা। তো এই মেনুগুলো আমি ক্রিয়েট করছি আমাদের থিমে বলতে কি ওয়ার্ডপ্রেসে আমরা এই মেনুগুলো ক্রিয়েট করছি। অ্যাপিয়ারেন্স মেনু, হ্যাঁ, এখানে যদি যে মেনুগুলো আমরা ক্রিয়েট করছি প্রত্যেকটা কাস্টম লিঙ্কের মাধ্যমে আমরা তৈরি করছি, এবং মেন মেনুর ভিতরে। যাই হোক, তো এই জিনিসটি আমরা এখানে ডাইনামিকলি কীভাবে শো করলো এটা দেখব। জিনিসটা হচ্ছে এভাবে, যে ডেভেলপিং অ্যাপ মেনু, এবং এর মাধ্যমে আমরা দিয়ে দিলাম থিম লোকেশন এবং মেন মেনু এটার ইকুয়াল টু গ্রেটার দ্যানের মাধ্যমে আমরা আইডিটা দিয়ে দিলাম। তো এই জিনিসটা দেওয়ার কারণে আমাদের মেন মেনু শো হচ্ছে ডাইনামিকলি। এই যে ডাইনামিকলি মেন মেনু শো হচ্ছে, এই কর্নারে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের এখানে দেখা যাচ্ছে। মেনুর কাজ শেষ। তারপরে আসবে আমাদের পোস্টগুলো আমরা কী করলাম। আমাদের পোস্টের জন্য আমাদের পোস্টের যে ডিজাইনটা আছে, পোস্টগুলো কিন্তু এখানে আমরা কমেন্ট করে রাখছি। তো প্রথম পোস্টটাই আমরা হোয়াইল ইউজ করছি, যে এখানে হোয়াইলের মাধ্যমে আমরা বলছি যে যেখানে যদি কোনো পোস্ট থাকে, হ্যাভ পোস্ট আমরা হ্যাভ পোস্ট ফাংশনের মাধ্যমে বলছি যে যদি কোনো পোস্ট থাকে, তারপরে বলছি দ্য পোস্ট। হ্যাঁ, দ্য পোস্ট মানে একটার পর একটা পোস্টগুলো আসবে। এখানে আমরা হোয়াইলটা ইউজ করছি একটা ফাংশনের মাধ্যমে, যে এই হোয়াইলটা পিএইচপির মধ্যে দিয়া পিএইচপির মাধ্যমে এটা লিখছি। তারপরে
এইখানে এসি নোট ইউজ করছি। তো এই জিনিসটা এখন নিচে থাকার কথা, তো এই জিনিসটা আমরা উপরে উঠিয়ে দিচ্ছি। তো পিএসপি এখানে শেষ এবং শুরু। পিএসপি এখানে মানে শুরু শেষ হয়েছে, কিন্তু হোয়াইলটা এখানে শুরু হয়েছে এবং হোয়াইলটা শেষ করছি আমরা এইখানে, এই যে ইন্ডিফ মানে সরি ইন্ট হোয়াইল। ইন্ট হোয়াইলের মাধ্যমে আমরা এটাকে শেষ করছি। ইন্ট হোয়াইল এখানে কিন্তু পিএসপিটা লেখা হয় নাই, এখানে পিএসপি লেখা, পিএসপি, হ্যাঁ পিএসপি লেখাটা উচিত। হ্যাঁ এখানে পিএসপির ভিতরে শুরু করছি, পিএসপি শেষ করছি এবং মাঝখানে দিয়ে দিলাম ইন্ট হোয়াইল। ইন্ট হোয়াইলের মাধ্যমে আমরা এই জিনিসটা এখানে করছি, মানে হোয়াইলটা শেষ করছি। তো এইগুলো আমাদের পোস্ট একটার পর একটা আসবে। এখন পোস্টের যে ডিজাইনটা, এই জিনিস যে পোস্টের যে টাইটেল এবং কন্টেন্ট, এই জিনিসটা আমরা কীভাবে ডাইনামিকলি করলাম। এখানে যদি আমি এটা রিলোড দিই, সব কিছু ঠিকঠাক আছে। তারপরে আমাদের পোস্টের যে টাইটেলটা, এটা আমরা কীভাবে ডাইনামিকলি করলাম। পোস্টের টাইটেলটা ডাইনামিকলি করার জন্য আমাদের যে আগের যে জিনিসটা ছিল, এই জিনিসটা আমরা এখানে আগের টাইটেলটা কিন্তু আমরা এখানে কমেন্ট করে রাখছি। তো এই সেম জিনিসটা এখানে নিয়ে আসলাম, শুধু আমরা এই টাইটেলটা দেওয়ার জন্য এই যে এখানে শুধু ওয়েলকাম টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যেখানে কন্টেন্ট থাকার কথা, সেখানে আমরা যে টাইটেলটা লাগিয়ে দিচ্ছি, যে পিএসপির ভিতরে দ্য টাইটেলের মাধ্যমে আমাদের যে সাইটের যে টাইটেলটা আছে সেটা এখানে পাই গেছে। সরি ভুল বলছি, আমাদের যে পোস্টের টাইটেলটা আছে সেই টাইটেলটা পাই গেছে দ্য টাইটেলের মাধ্যমে। আর আমরা যে এইখানে টাইটেলের মাধ্যমে আমাদের যে ব্লগ ইনফো নেম, এই নেমের মাধ্যমে আমাদের সাইট টাইটেলটা পাই গেছে, সাইটের যে টাইটেল সেই জিনিসটা পাইছে। আর এইখানের দ্য টাইটেলের মাধ্যমে আমাদের পোস্টের টাইটেলটা পাই গেছে। আবারও বলি, ব্লগ ইনফো নেম এর মাধ্যমে আমাদের সাইটের টাইটেল পাই গেছে, এবং ব্লগ ইনফো ডিসক্রিপশনের মাধ্যমে আমাদের সাইটের যে ট্যাগলাইন আছে সেই ট্যাগলাইনটা পাই গেছে, সাইটের যে ট্যাগলাইন আছে ট্যাগলাইনটা পাই গেছে। আর এইখানে হচ্ছে দ্য টাইটেলের মাধ্যমে আমাদের পোস্টের টাইটেলটা পাই গেছে, এবং পোস্টের টাইটেলের জন্য আমরা পার্মালিঙ্ক ইউজ করছি। যদি আমরা ওই লিঙ্কে টাইটেলের উপর ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ওই পোস্টটা কিন্তু ফুললি শো করার কথা। যদি আমরা এখানে যাই, সেক্ষেত্রে এই পোস্ট চলে গেছে, একটা মাত্র পোস্ট আছে, এই পোস্টে শো করছে শুধু। তো বুঝতে পারলাম যে এটা ডাইনামিকলি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের বাই পোস্ট অথর, এই জিনিসটা আমরা কীভাবে দিলাম, এখানে আমরা কমেন্ট করে রাখছি যে এই লাইনটা, দ্বিতীয় লাইনটা আমরা কীভাবে দিলাম। দ্বিতীয় লাইনটা দেওয়ার জন্য আমরা এখানে কী ইউজ করছি, আমরা প্রথমে অথর দিছি, বাই পোস্ট কে করছে দ্য অথর, পিএসপির ভিতরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে পিএসপি, এখানে দিয়ে দিলাম যে দ্য অথর যার কারণে এখানে কিন্তু আমাদের অ্যাডমিন, এই অ্যাডমিনটা শো করছে, আমাদের যে পোস্ট করছে অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের, সেটা শো করছে। তার পরবর্তীতে আমরা এখানে ডেটটা দিয়ে দিলাম, ইকো গেট দ্য ডেট, এই ডেটের মাধ্যমে আমাদের কিন্তু ডেটটা চলে আসছে। তো এই ডেটের অনেকগুলো ফরম্যাট বলছিলেন, এই যে ফরম্যাটগুলো এখানে আমি রাখছি, এই ফরম্যাটগুলো এইভাবে ইউজ করা যায়, বিভিন্নভাবে ইউজ করা যায়। তো এই জিনিসটা ডাইনামিকলি রাখার জন্যই ভালো, ডাইনামিকলি রাখাই ভালো, যে কোনো সময় আমরা ফাংশনালি ইউজ করতে পারি, ফাংশনালি ইউজ করলে ভালো হয়, এটা বলছিলেন। তো এটা আমাদের ডাইনামিকলি হয়ে গেছে। আমরা এখানে যদি দেখি, আমাদের এখানে এই যে এটা কিন্তু শো করছে ডাইনামিকলিভাবে। 17 তারিখে আমরা পোস্টটা করছিলাম। তারপরে কমেন্ট আমরা কীভাবে করলাম, কমেন্টের জায়গায় ঠিকঠাক মতো আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কমেন্ট দিছি, কিন্তু এইখানে আমরা কমেন্টের নাম্বারটা ডাইনামিকলি করে দিই শুধু। এখানটা দিলাম ইকো গেট কমেন্টস নাম্বার, এর মাধ্যমে আমাদের যে কমেন্টস আছে সেই কমেন্টসের নাম্বারগুলো ডাইনামিকলি হয়ে গেছে। যদি আমাদেরকে কমেন্ট করে না, এই কারণে 0 দেখাচ্ছে, প্রত্যেকটা এই 0 দেখাচ্ছে। তারপরে ফুল আর্টিকেলের ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে একটা লিঙ্ক দিলাম এবং এখানে দিলাম দ্য পারমালিঙ্কের মাধ্যমে বলে দিলাম যে এখন ফুল আর্টিকেলটা এখানে শো করবে পোস্টের, এবং এখানে লিখে দিলাম যে ফুল আর্টিকেল। ওকে ফাইন, এখানে যদি ফুল আর্টিকেলে ক্লিক করি, সেখানে কিন্তু ফুল আর্টিকেলটা থাকে, বাকি পোস্টগুলো চলে যায়। ওকে ফাইন, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তার পরবর্তী পোস্টের আগে আমরা কাজ করছি, আমরা থাম্বনেলটা নিয়ে আসছি। থাম্বনেলটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করছি, যে আমাদের আগের যেটা ছিল ইমেজ ট্যাগের মধ্যে, সেখানে কিন্তু হাইড ওয়েট ছিল অন কত 186 এবং 186, হাইড ওয়েট 186। তো ইমেজের ইউআরএলটা ছিল।
তো আমরা এখানে ফাংশনালভাবে করার জন্য ফাংশন ডট পিএইচপিতে চলে গেলাম, সেখানে আমরা দিলাম প্রথমে ইমেজ সাইজ, অ্যাড ইমেজ। যখন আমরা এই যে থাম্বনেলটা, এই ইমেজ সাইজটা যখন আমরা কোনো ইমেজ যখন পোস্ট করব, তখন আমাদের এই ফাংশনটা পাইবে যে ইমেজ সাইজ মাধ্যমে আমরা বলে দিলাম যে ডব্লিউপি পোস্ট থাম্বনেল, একটা নাম দিলাম থাম্বনেলের, এবং সেখানে আমরা এই দুইটা দিলাম, হাইডোট দিয়ে দিলাম 186 এবং টুর মাধ্যমে বলে দিলাম যদি কোনো পোস্ট যদি আমরা কোনো ইমেজ যদি আমরা আপলোড করি, সেক্ষেত্রে এটা যেন ক্রপ হয়ে চলে আসে 186/186-তে। তো এই জিনিসটা আমরা টুরু বলে দিলাম। যদি ইমেজ বড় হয় সেক্ষেত্রে ক্রপ হবে। ওকে, এবং আমরা এখানে আমাদের ফিচার ইমেজটা অ্যাড করার জন্য এই ফাংশনটি ইউজ করলাম যে অ্যাড থিম সাপোর্ট এবং পোস্ট থাম্বনেলস। এটার মাধ্যমে আমাদের যে পোস্টগুলো আছে, এই যে 3টে পোস্ট করছি আমি, এই যে পোস্টের থাম্বনেলটা এইটা জিনিসটা শো করছে আমাদের, এটা থাম্বনেল অ্যাড করার জন্য, এই ইমেজ অ্যাড করার জন্য এই জিনিসটা শো করছে থাম্বনেল ওই ফাংশনের মাধ্যমে। 3টা পোস্টই আমরা এই থাম্বনেলটা আমরা ইউজ করছি। ওকে, তো এখানে তো আমরা ফাংশনটা আমরা শো করাইলাম। তো আমরা এখন আমাদের কন্টেন্টের ভিতরে কীভাবে আমরা ডাইনামিকলি করলাম এই জিনিসটা দেখব। এখানে দিলাম যে দ্য পোস্ট থাম্বনেল, পোস্ট থাম্বনেলের ভিতরে ডব্লিউ পোস্ট থাম্বনেল, এই জিনিসটা আমরা নিয়ে আসলাম, এটা কল করলাম যে এখানে যে ফাংশনটা বানাইছিলাম, এই যে এখানে সাইজের জন্য যে পোস্টটা বানাইছিলাম, এই জিনিসটা কল করলাম, এই জিনিসটা চলে আসলো, যে ক্রপ হয়ে চলে আসলো। এবং এখানে আমরা আমাদের যে ক্লাস আছে, ক্লাসগুলো আমাদের অ্যাড করতে হবে। এখানে যে ক্লাসগুলো ছিল, কারণ এই ক্লাসের মাধ্যমে আমাদের সিরিজটা পাইছে। ওকে, জিনিসটা আমরা বুঝতে পারলাম। আর আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো কিন্তু আমাদের এই কন্টেন্টটা আমি এখানে যে কন্টেন্ট ছিল আমাদের থিমে, এই কন্টেন্টটাই আমরা রাখছি। তো এখানে এই কন্টেন্টটাই রাখছি এবং এখানে আমরা যদি পরবর্তীতে কন্টেন্টটা দেখাই, কন্টেন্ট হচ্ছে এভাবে আসছে, দ্য কন্টেন্ট মাধ্যমে আমরা কন্টেন্ট শো করাতে পারি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে দ্য কন্টেন্ট আমরা যদি ফাংশনটা ইউজ করি, সেক্ষেত্রে সমস্ত কন্টেন্টের সব লেখাগুলো চলে আসে। তো এটা একটা খারাপ দেখায় সব লেখা চলে আসলে। তো এর জন্য আমরা দ্য কন্টেন্ট ইউজ করব না। আমরা আর একটা ফাংশন আছে দ্য এক্সার্প্ট, এটা যদি ইউজ করি, এটা কিন্তু পিট্যাগ ক্রিয়েট করে না, দ্য কন্টেন্ট কিন্তু পিট্যাগ ক্রিয়েট করে। এটা ক্রিয়েট করে না দেখে আমরা পিট্যাগের ভিতরে এটা দিয়ে দিছি, এই ফাংশনটা দিয়ে দিছি। তো এই ফাংশনটা কিছু রাখে, কিছু কন্টেন্ট রাখে তার ইচ্ছা মতো। ওকে, এটা বুঝতে পারছি, এই ফাংশনটা আমরা বুঝতে পারছি, এই ফাংশনটা আমরা ইউজ করব না। আমরা আরেকটা ফাংশন আছে দ্য ট্রিম, ডব্লিউপি ট্রি মোড। তো এটা হচ্ছে ইকো করতে হবে আমাদের, ইকো ডব্লিউপি ট্রি মোড। এখানে দ্য কন্টেন্ট ইউজ করলাম, আমরা 100 দিলাম এবং নাল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু এই সম্পূর্ণ কন্টেন্টটা চলে আসছে। তো এই ফাংশনটা আমাদের কাজ করে নাই দ্য কন্টেন্ট দেওয়ার কারণে। দ্য কন্টেন্ট দিলে সে সম্পূর্ণ কন্টেন্ট চলে আসবে, পরবর্তীতে আমাদের যে ফাংশনগুলো আছে সেগুলো সে কাজ করবে না। অটোমেটিকলি দ্য কন্টেন্ট দিলে সবগুলো ইকো হয়ে যায়। এটার জন্য আমাদের এখানে ইউজ করতে হবে গেট দ্য কন্টেন্ট। গেট দ্য কন্টেন্টটা ইউজ করার পরে আমরা এখানে দিলাম 120টা ওয়ার্ড শো করবে। ওকে, ফাইন, 120টা ওয়ার্ড যদি শো করে, সেখানে রিলোড দিলাম, এই যে 120টা সে শো করছে, 120টা শো করছে, এটা বুঝতে পারলাম। তারপরে আমরা 120টা শো করার পরে আমরা ফুল জিনিসটা আমরা কীভাবে দেখবো, যে রিড মোড থাকে সেই জিনিসটা বা ভিউ। তো এই জিনিসটা আমরা করার জন্য এই ফাংশনটা আমরা রান করে দিলাম। সেখানে আমরা বলে দিলাম যে গেট দ্য কন্টেন্ট সেম পুরনো আগের মতোই আছে, 120 থেকে আমরা 50 দিলাম। এবং এই যে নাল, এই জিনিসটা এখন আর আমরা নাল থাকবে না, এটা এখন আমরা ডাইনামিকলি করলাম। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিলাম দ্য গেট দ্য পারমালিঙ্ক। এটার জন্য আমাকে এই যে কনস্ট্যান্ট ক্রিয়েট করতে হয়েছে, যে এই জিনিসটার সাথে এই জিনিসটা মিলাইছি। তো তারপরে আমরা এখানে রিড মোড দিয়ে দিলাম। তো রিড মোডটা দিয়ে দেওয়ার কারণে এখানে ডিসপ্লে দিয়ে দিলাম, এই যে রিড মোডের আগে। তো এখন আমাদের এই ফাংশনটা সুন্দরভাবে শো হয়েছে, এই যে সুন্দরভাবে শো হয়েছে রিড মোড, ডাইনামিকলি চলে আসছে। এই রিড মোডে এখানে ডাইনামিকলি হয়েছে, এই কর্নার দেখা যাচ্ছে ডাইনামিকলি হয়েছে, এটা দিলে ডার্ক মোড হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু পোস্ট শুধু এই পোস্টটা থাকে, কিন্তু এই যে আমরা যে 50টা ওয়ার্ড দিচ্ছি, এই 50টা ওয়ার্ডটা শেষ হয়ে আমাদের ফুল কন্টেন্টটা চলে আসে না। তো এই একটা সমস্যা।
এটা ছাড়া আর সব কিছুই বুঝছি মোটামুটি। ধন্যবাদ ভাই, আশা করি আমি আমি সুন্দর মতো বুঝাতে পারছি আমি যা বুঝছি। আসসালামু আলাইকুম।